বুধবার আগরতলা পুর নিগমের আগামী অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। এই বছর পুরবাসীর জন্য নতুন কোনো কর বসানো হয়নি। তার সঙ্গে শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট পেশ করে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাইলেন মেয়র দীপক মজুমদার। বাজেট বৈঠকে পুর নিগমের সমস্ত কর্পোরেটর এবং বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে 2025-26 সালের 72.02 লক্ষ টাকা ঘাটতি বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। বাজেটে 2025-26 অর্থ বছরের সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 475.83 কোটি টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476.55 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 72.02 লক্ষ টাকা। গত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় 59.86 কোটি টাকা এবং ব্যয় 59.81 কোটি টাকা বৃদ্ধি হয়ে পেয়েছে। আগামী অর্থ বছরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি হয়েছে। আজকে আমরা বাজেট পেশ করেছি। আগামী 5 মে আমরা সর্বসম্মত আলোচনা ভিত্তিতে আমরা বাজেট গ্রহণ করে আমরা কাজ শুরু করবো। এই বাজেটে যেগুলো বলিত আমরা কাজ শুরু করেছি। আমাদের গত বাজেট যে অর্থ ছিল আমাদের এটা যেটা আলোচিত হবেন যে আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার আমাদের সবাই কিন্তু খুব ভালো কাজ করছে, সহযোগিতা করছেন। আমাদের গতবারের যে নিজস্ব আইনগুলো তার থেকে অনেক আয় বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দিনও নিজস্ব সোর্স থেকে আমরা ইনকাম বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন পদ্ধতিতে। সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরবাসীকে বিজ্ঞানসম্মত আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন ব্যবস্থাপনা আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কোন ধরনের নাগরিক পরিষেবা কর কি বৃদ্ধি করা? না, আমাদের এই বিগত 3 বছর ধরে আমরা অতিরিক্ত কোনো করের বোঝা নাগরিককে পাঠাই না, বরং আমরা বিনা কর যেটা আছে 1 পয়সা বৃদ্ধি করতে হয় না, কিন্তু আমরা পরিষেবা অনেক বেশি দিচ্ছি।